আজকে আমি রান্না করব কোনো প্রকার বাজে গন্ধ ছাড়াই ঝাল ঝাল কষা খাসির মাংস। অনেকেই খাসির মাংসের এই বাজে গন্ধটার জন্য মাংস খেতে পারেন না, তারা আমার মতো এভাবে রান্না করলেও অবশ্যই খেতে পারবেন। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি, সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কয়েকটা আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি 2 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ ধনে গুঁড়া। যেহেতু ঝালটা একটু বেশি দিব এর জন্য শুকনো মরিচ বেশি করে নিয়ে নিব। খাসির মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। 2টা রসুন ছুলে নিয়েছি, কিছুটা আদা কেটে নিয়েছি, কয়েকটা বাদাম নিয়েছি। এগুলো এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব যেন একটুও দানা দানা না থাকে। এরপর আমি ফোড়নের জন্য 3টে তেজপাতা, কিছু আস্ত গরম মশলা এবং কিছুটা আস্ত জিরা নিয়েছি। এখানে কিছুটা টক দই নিয়েছি। এরপর লাগবে আমার 1 টুকরা লেবু, যেটা মাংসের যে বাজে দুর্গন্ধটা আছে সেটা দূর করবে, যেটার জন্য অনেকেই খেতে পারেন না। লেবুর রসটা বের করে মাংসে দিয়ে দিব এবং একটু মেখে সুন্দর করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে আমি লবণ ও টক দই দিয়ে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম, চুলায় একটি প্যান গরম করতে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব আমি এখানে। তেলটা একটু বেশি দিতে হবে বেরেস্তার জন্য। 1 কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। একটু করে লবণ ও চিনি দিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার বেরেস্তা প্রায় কমপ্লিট। এরপর আরেকটু ভেজে আমি প্লেটে তুলে নেব। এই তো হয়ে গেছে বেরেস্তা। এরপর বাকি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। মাঝখানে আমি আলুগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর বাকি তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি আদা, রসুন, মরিচ ও বাদামে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর খুব সুন্দর করে আস্তে আস্তে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং মশলাটাও নিচে লেগে না যায়। এরপর প্রয়োজন মতো লবণ দিয়ে নেব। একটু করে জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা এমনভাবে কষিয়ে নেব যেন মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসে। এরপর মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি হলুদ, জিরে ও ধনে গুঁড়া রেখেছিলাম সেগুলো জল দিয়ে গুলিয়ে দিয়ে দিব। এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আস্তে আস্তে খুব সময় নিয়ে ধৈর্য ধরে মাংসটা কষাতে হবে। যে যত বেশি সময় নিয়ে মাংসটা কষাতে পারবে তার রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে। খাসির মাংস রান্নাটা একটা ধৈর্যের কাজ। বারবার একটু একটু জল দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মাঝখানে আমি আলুগুলোও দিয়ে নিয়েছিলাম। আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। আধা ঘন্টা ধরে কষানোর পরে এই অবস্থা। কষানো মাংসটা এবার আমি প্রেসার কুকারে তুলে দেব। 2 কাপ মতো গরম জলও দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 1 চা চামচ মতো গরম মশলা দিয়ে দিব। তারপর ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। তাহলে আবার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে না রান্না করে এমনিতেও রান্না করে যেত, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতো। এখানে 4টে সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। ব্যাস, আমার খাসির মাংস রান্না কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।